হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা আজকে কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই পাটিসাপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল। তো নারকেলগুলোকে এখন ফাটিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। আর তারপর এই যে নারকেলগুলোকে ভালো করে কুড়ে নেব। আর আমি এই যে কোড়া শুরু করে দিয়েছি। আর নারকেলটা কিন্তু খুব ভালো করে কুড়তে হবে, আর নারকেল কুড়তে একটু কিন্তু বেশি সময় লাগে। এই যে আমার একটা নারকেল এখন কুড়ে নেওয়া হয়ে গেছে। এরপর বাকি নারকেলগুলো ঠিক এইভাবে কুড়ে নেব। ব্যাস, নারকেল কুড়ে নিয়ে এলেই আমার প্রথম ধাপ এগিয়ে গেল। এরপর যেটা আমাদেরকে করতে হবে, তো এখানে কিছুটা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই মুগের ডালগুলো শিলনোড়ায় পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মুগের ডালগুলো এখন ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এই পেস্ট করে রাখা মুগের ডালকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হলো একটু দুধ জাল দিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল হালকা কুসুম গরম করে তার মধ্যে কিছুটা আমল দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু মাদার ডেয়ারি দুধও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমল দুধটা ইউজ করলাম কারণ আমল দুধের কিন্তু পাটিসাপটা পিঠার রেসিপি কিন্তু আরও সুন্দর হয়। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ধরনের দুধ কিন্তু এখানে ইউজ করতে পারেন। আর দেখুন বন্ধুরা, এই যে এখানেতে কত সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। আর ভালো করে এই দুধটাকে এখন জাল দিয়ে নিলাম। ব্যাস, দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন। এরপর ওই পেস্ট করে রাখা ডালের মধ্যে গরম দুধটা দিয়ে দিলাম। আর বাটিতে লেগে থাকা দুধটা একটু জল দিয়ে ওটা ধুয়ে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। এই দুধের মধ্যে একটু সামান্য লবণ আর একটু চিনি অ্যাড করে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা ময়দা। আপনারা কিন্তু যতটা পাটিসাপটা যতগুলো বানাতে চাইবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা অ্যাড করবেন। আর এই ময়দাটা মাখার সময় খেয়াল রাখবেন খুব যাতে কিন্তু শক্ত না থাকে, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। আর ভালো করে এই ময়দাটাকে এখন এই ডালের সাথে দুধের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে হাতের মধ্যে এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যায় একদম। এই যে দেখো, একটু অল্প অল্প করে জল দিয়ে এখন এইটা বানিয়ে নিয়েছি। ব্যাস, এখন আর কোনো সেভাবে এদিকে কোনো আর কাজ নেই। এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছুটা নিয়ে নিয়েছি আখের গুড়। এই আখের গুড়টাকে এখন ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে। আর এখানে এই আখের গুড়টার সাথে অ্যাড করে নেব আগে থেকে কুড়ো করে রাখা নারকেল। তো নারকেলগুলোকে তো আগেই কুড়ো করে নিয়েছিলাম, আর এই কুড়ো করা নারকেলকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই নারকেলটা মেশাবার সময় একটু হাতের মধ্যে দেখতে হবে, ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কোনো যাতে শক্ত অংশ নারকেলের না থেকে যায়। এই যে দেখে নিলাম, দেখতে পাচ্ছ, তাতে কিন্তু নারকেলটা মাখতেও গুড়ের সাথে সুবিধা হবে। তা না হলে কিন্তু যখন পাটিসাপটাটা হবে তখন কিন্তু যদি নারকেলের কোনো শক্ত অংশ থেকে যায় তাহলে কিন্তু মুখে লাগবে। আর দেখো বন্ধুরা, এই যে আমার নারকেলটা গুড়েতে মাখা হয়ে গেছে। মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। অল্প করে চিনিটা দিয়েছি, খুব বেশি দেবো না যেহেতু গুড়টা মিষ্টি। তো আমরা একটু মিষ্টিটা খেতে পছন্দ করি, তো সেই কারণে একটু মিষ্টিটা বেশি করেই দিয়েছি। আর নারকেলটাকে এখন ভালো করে গুড়ের সাথে ছাই মেরে নেব, যেভাবে আমরা নারকেল নাড়ু করে থাকি ঠিক সেইভাবে।
এখন ভালো করে নারকেল নাড়ুটাকে ছাই মেরে নিয়েছি, ঠিক যেভাবে নারকেল নাড়ু বানিয়ে থাকি ঠিক সেইভাবে। আর এই যে এখন গরম অবস্থাতে একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, এই যে চাটুর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর এখন হাতের কাছে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এরপর চাটুটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে আর চারিদিকটা চাটুর মধ্যে ভালো করে তেলটাকে বুলিয়ে নিতে হবে, যাতে পিঠেটি বানানোর সময় কোনোভাবে না জড়িয়ে যায়। এরপর ওই যে দুধের সাথে ডাল বাটাটা মিশিয়ে রেখেছিলাম, তো সেটা এখন হাতার মধ্যে করে নিয়ে অল্প করে একটু চাটুর ওপরটা দিয়ে নেব, দিয়ে চারিদিকটা টেনে টেনে একটা গোল শেপ তৈরি করে নিতে হবে। খুব ভালো করে শেপটা করতে হবে। আর এরপর ওই যে ছাই মেরে রাখা নারকেল নাড়ুটা ওপর থেকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর খুন্তি করে একটু যে হালকা গরম হবে, সাথে সাথে দুটো দিক কিন্তু মুড়ে দেব। খুন্তি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে এপিঠ ওপিঠ উল্টালেই কিন্তু পাটিসাপটা প্রথম ধাপ কিন্তু রেডি হয়ে যাবে। আর এই পিঠাটা করার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একটু যাতে কম থাকে। গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে কিন্তু এই পিঠাটা তবেই করা যাবে। আর এই পিঠাটা কিন্তু শীত যাবার আগেই কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। খুব বেশি কিন্তু এই পিঠাটা বানাতে ঝামেলা নেই। দেখুন বন্ধুরা, এইভাবে পরপর সব কিন্তু পাটিসাপটাগুলোকে রেডি করে নিচ্ছি। আর নারকেলের পুরটা কিন্তু দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। অনেকেই হয়তো এটা সন্দেশ দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু তার থেকে এটা যদি নারকেল দিয়ে বানানো হয় তার স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে এই রেসিপিটা অনেক পছন্দ করবে, যেহেতু একটা মিষ্টি ধরনের খাবার আর মিষ্টি খেতে অনেকেই ভালোবাসি। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেখানে গুড় দিয়েছিলাম সেখানে তার সাথে কিছুটা চিনি অ্যাড করেছিলাম। আপনারা কিন্তু চাইলে ওই চিনিটা নাও অ্যাড করতে পারেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু চিনি অ্যাড করবেন, তাতে কিন্তু আরও ভালো লাগবে খেতে। পিঠেগুলো এখন রেডি হয়ে গেছে। এরপর ওই চাটুর মধ্যে অল্প একটু ঘি দিয়ে নেব। আর ঘিটা বেশ গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঘিটা গলে গেলে কিন্তু ওই আগে থেকে পিঠে ভেজে রাখাটা ঘিয়ের মধ্যে দিয়ে নেব। ঘিয়ে দিয়ে কিন্তু পিঠেটাকে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঘিয়ের সাথে এভাবে নাও ভাজতে পারেন। আর এটা যদি ঘি দিয়ে খেয়ে দেখেন ভেজে, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চারা যেহেতু ঘি খেতে খুব পছন্দ করে, তো সেই কারণে এই ঘিটা দিয়ে ভাজলে আরও সুস্বাদু হবে। এইভাবে পাটিসাপটাগুলোকে এপিঠ ওপিঠ করে ঘিয়ের সাথে ভেজে নিলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি হয়ে যাবে। আর ওপর থেকে ঘি দিয়ে যদি একটু করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আরও সুন্দর খেতে হয়। আর একটু মুচমুচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা।
এইভাবে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা একদম রেডি হয়ে যাবে। আর শীত যাবার আগে এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে এইভাবে মুচমুচে করে বানিয়ে দেখতে পারেন, কতটা সুন্দর খেতে হয়। আর বাজি ধরে বলতে পারি এটা কিন্তু একটা খেয়ে পোষাবে না, আরও দুটো আপনারা চেয়ে খাবেন। তো বন্ধুরা, এখন তো পাটিসাপটা একদম রেডি। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।